সিং কবুতরের মধ্যে আপনার আর বডিটা শক্ত কিনা রেসার কবুতরের মতো, তারপর ওর চোখগুলা উজ্জ্বল বর্ণের কিনা, তারপর ওর যে ফেদারগুলার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, ফেদারগুলার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তারপরে লেজের ব্যালেন্সটা কিরকম আছে, তারপর ওর যে আপনার দাঁড়ানোর স্টাইল এটা দেখি, তারপর ওর যে বুদ্ধি কিরকম আছে ওর মধ্যে, এই জিনিসগুলো আমরা একটা রেসিং কবুতরের মধ্যে দেখি। এই হইতেছে আপনার মাকড়া চোখের গড়া কবুতর। দুইটা কবুতরের মধ্যে একটু ফাটা আছে, তো ফোনিয়াম ব্রিড। হ্যাঁ, এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হইতেছে বাংলাদেশে বর্তমানে ভাই। হ্যাঁ, তো ভাই আমার এই যে অ্যালুমিনিয়াম ভাই, আরো বেশ কিছু কবুতর আছে সেল করার মধ্যে। সেটা হইতেছে আপনার যে রোমেল ভাই একটা নর আছে আপনার 3টা টুর্নামেন্টে আসে, এই নরটা সেল করে দিব। তো এই মাঝে সেল করে দিব। তার যে খয়রাগলা নরবাচ্চার আছে না, এই নরবাচ্চার আমরা রাখবো না। তো যদি কারো ওই খয়রাগলা নরবাচ্চারা লাগে নিতে পারেন আর কি। বারুদ মানে বুঝেন, মানে যেরকম উড়বো ছাড়লে তেরকম রেজাল্ট করবো ভাই। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা গড়া কবুতর, দুইটাই হইতেছে নর কবুতর। তো ছাদে বসেছিলাম অনেকক্ষণ, তো ভাবলাম যে একটা ভিডিও করি গড়া কবুতর নিয়ে। অনেকদিন এসে গড়া কবুতর নিয়ে কোনো ধরনের ভিডিও করা হয় না। তো গড়া কবুতরের যে ব্যাপারটা ভাই, গড়া কবুতরের মধ্যে 3 রকমের গড়া কবুতর আছে। এক ধরনের গড়া কবুতর হইতেছে আপনার রেসিং গড়া কবুতর, যেই কবুতরটা ছাড়লে বাড়ি ফিরে আসে। আর আরেকটা গড়া হইতেছে আপনার উড়তি কবুতর, যেই কবুতরটা ফ্লাই করলে খুব ভালো ফ্লাই করে এবং বাড়িতে নামে কিন্তু ছাড়লে আসে না। আর আরেকটা যে গড়া কবুতর না ভাই, ওইটা হচ্ছে ফেন্সি গড়া কবুতর। তো ফেন্সি গড়া কবুতর কোনগুলা? আমরা এখন অনেক হলুদ গড়া দেখি, লাল গড়া দেখি, খুব সুন্দর সুন্দর ঝুটিয়ালা। এগুলো কিন্তু ভাই খুব মানে উড়ে, ঠিক আছে, কিন্তু খুব বেশিক্ষণ উড়ে না। আর এগুলো আপনার ফেন্সি কবুতর হিসেবে আমি বিবেচনা করি ভাই। এখন আসি আপনার ছাড়াছাড়ির যে গড়া কবুতর, এগুলো আসলে কোনগুলো। তো এখন আমার এইখানে দুইটা গড়া নর দেখতে পাচ্ছেন ভাই। আমি গত 3 মাস আগে এক জায়গা থেকে একটা লট আনি ভাই। তো লটটা মোটামুটি আপনার প্রায় 1500 টাকার উপরে পড়ছিল এক একটা পিস কবুতর কেনা আর কি। তো ওইখানে কিছু নর্মাল কবুতর ছিল, যে কবুতরগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে 300 টাকা 400 টাকা পিস অন্য মানুষটা দিয়ে দিছি ভাই। তো ওইখানে গড়া কবুতর ছিল সম্ভবত 8 পিস। তো 8 পিসের মধ্যে নারায়ণগঞ্জের এক ভাই আছে, ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, সিদ্ধিরগঞ্জ বাসা। তো ওই ভাই আপনার 5 পিস কবুতর নিছে ওইখান থেকে, মানে বাছাই করে আর কি। তো আমি ভাবছিলাম যে আমি রাখবো, ওই ভাই পরে বলছে যে ভাই আপনার রাখার দরকার নেই, আপনি আমার দেন, আপনার লাগলে আপনি আমার কাছ থেকে নিয়ে। তো পরবর্তীতে আমার কাছে দুইটা গড়া নর মানে রয়ে যায়। তো এই গড়া কবুতরগুলোর রেজাল্ট কি ছিল? এই গড়া কবুতরগুলোর রেজাল্ট ছিল আপনার সম্ভবত একদিকে 45 কিলো থেকে আসা ছিল এই কবুতরগুলা। তারপরে যার কবুতর উনি আর টস করে নাই, বিক্রি করে দিছে। তো এখন আপনাদের আমি কবুতরগুলোর নসলগুলো দেখাই। এই লাইনে যে গড়া কবুতরগুলো ভাই, এগুলার ম্যাক্সিমাম সময় দেখবেন একটু ফাটা থাকে ভাই। হয় একটা নখ দেখবেন কালো থাকে, নয়তো মাথার ওই চান্দির ওইখানে একটু ফাটা থাকে, তারপরে ঠোঁটের মধ্যে একটু ফাটা থাকে, এই ধরনের ফাটা থাকে ভাই। তো ওই গড়া কবুতরগুলোর রেজাল্ট খুব মারাত্মক। নারায়ণগঞ্জে আমি যতটুকু জানি সম্ভবত 100 কিলো থেকে মনে হয় ওনাদের মানে পাল্লায় বা রেসে আসার রেকর্ড আছে সম্ভবত, কিন্তু অফিসিয়াল ভাবে 85 কিলো থেকে আসার রেকর্ড আছে গড়া কবুতর। তো ওই গড়া কবুতরটা আমি দেখছিলাম, একটু ফাটা ছিল কবুতরটা ভাই, কিন্তু সাপ চোখের কবুতর ছিল। তো এখন যে কবুতরটা দেখতেছেন ভাই, দুইটাই হইতেছে আপনার মাকড়া চোখের গড়া কবুতর। দুইটা কবুতরের মধ্যে একটু ফাটা আছে। তো ফাটাগুলো কি কি আমি সেটা আপনাদের বলি। যেমন এই যে এই কবুতরটা দেখেন, ঠোঁট, এই সামনের যে কবুতরটা ডান পাশের ঠোঁটের মধ্যে একটু ফাটা আছে। তারপরে যে মাথার উপরটা দেখেন একটু ফাটা আছে ভাই, ওই চান্দির মধ্যে। তারপরে নখ, এই দেখেন নখও কিন্তু সাদা কালো মিক্স। মানে এই যে ফাটা যে গড়া কবুতরগুলা ভাই, এগুলোর রেজাল্ট মারাত্মক। এগুলো ছাড়লে আসে ভাই, এগুলার রেজাল্ট তো বললাম ভাই মারাত্মক। আজ উড়ার কথা বলি, খুব ভালো উড়ে ভাই। এখন আসি আপনার সাপ চোখের গড়া। আবার অনেক সময় দেখা যায় যে 2 চশমা গড়া, যেটা এক চোখ কালো এক চোখ সাদা। তো এগুলোর রেজাল্টও খুব মারাত্মক। আর গড়া কবুতরের মধ্যে একটা জাতি আছে আপনার পুতুল গড়া কবুতর। তো পুতুল গড়া কবুতর যেটা, এটা পুতুলের মতো দেখতে হয়, চোখে লাগে লাল গিয়ার, চোখগুলো একটু বের করানো থাকে, আর দমগুলা থাকে একবারে ফুল ফ্রেশ সাদা, পাখাগুলো থাকে 10টা সাদা। তো ওই কবুতরগুলোকে বলে পুতুল গড়া কবুতর। তো যদিও আমার শখ আছে ভাই গড়া কবুতর পালন করার, দেখি ভাই গড়া কবুতর পাই কিনা ভালো এক জোড়া। আর যেটা আপনার উড়তি গড়া, তো ঢাকা সিটির মধ্যে আপনি অনেকের কাছে দেখবেন যে উড়তি গড়া আছে, যেগুলো হাই ফ্লায়ার গড়া আর কি। ওই কবুতরগুলো 2 ঘন্টা 3 ঘন্টা দম করে, কিন্তু ওই কবুতরগুলো ছাড়লে আসে না, 2, 4, 5, 10 কিলো থেকে আইসা পরে আসে না ভাই। আর একটা কবুতর আপনি তখনই বুঝতে পারবেন যে কোন কবুতরটা ছাড়লে আসে, যখন দেখবেন পাল্লা দিতেছেন কবুতরকে, যখন দেখবেন আসতেছে অনেক দূর পর্যন্ত, তখন বুঝবেন যে না, এটা ছাড়াছাড়ি করা ভাই। এছাড়া বুঝার কোনো উপায় নাই। উপায় আছে একটাই, আমরা কিছু নসল দেখি কবুতরের মধ্যে, নসলগুলো যদি দেখতে পারেন ভাই তাহলে বুঝতে পারবেন ভাই। তো এখন এই যে আপনারা যে গড়া দেখতেছেন, ছাড়াছাড়ি গড়ার কিন্তু ক্যাটাগরি টোন ভিন্ন রকম, কালার ভিন্ন, দাঁড়ানোর স্টাইল ভিন্ন। যেমন এই কবুতরগুলার, আমি তো সাথে কেউ নাই, তারপর আমি সাইনগুলো দেখাইতাম। এই কবুতরগুলার কি বডিগুলো শক্ত, পাখাগুলো অনেক শক্ত, পাখাগুলো লম্বা, তারপর আপনার বুকের যে মাসেলসগুলো বড়। আমরা একটা রেসিং কবুতরের মধ্যে কি দেখি ভাই,
যে একটা রেসিং কবুতরের মধ্যে আপনার আর বডিটা শক্ত কিনা রেসার কবুতরের মতো, তারপর ওর চোখগুলা উজ্জ্বল বর্ণের কিনা, তারপর ওর যে ফেদারগুলার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, ফেদারগুলার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তারপরে লেজের ব্যালেন্সটা কিরকম আছে, তারপর ওর যে আপনার দাঁড়ানোর স্টাইল এটা দেখি, তারপর ওর যে বুদ্ধি কিরকম আছে ওর মধ্যে, এই জিনিসগুলো আমরা একটা রেসিং কবুতরের মধ্যে দেখি। তো যেমন এই যে গড়া কবুতর এই দুইটা কবুতর যদি ভাই সত্যি কথা আমার এখানে আমি সেট করতে পারি, এই দুইটা কবুতর আমি দেখা গেছে 40-50 কিলো থেকে আনতে পারবো ভাই ছাইরা আমি একদিকে। এখন যদি বলেন যে ভাই চার দিকের কবুতর কোনটা, তো চার দিকের কবুতরের কিছু নসল আছে ভাই, এটা আসলে সব কবুতরের আসলে মানে দেখা এটা জাস্টিফাই করা যায় না ভাই। যেমন এই কবুতরে মনে হইতে পারে 4 থেকে আসতে পারে, তো এটা কি করতে হবে আপনার ভাই টস করতে হবে, কবুতর টস করে আপনার কবুতরকে যাচাই বাছাই করতে হবে যে আমার কবুতরটা ভালো কিনা ভাই। তো এইটা গেল মনে করেন যে আমাদের আপনার গড়া কবুতরের রেজাল্ট। হ্যাঁ, তো এই দুইটা কবুতরই আপনার খুব ভালো কবুতর, তো ভাবছিলাম যে বিক্রি করে দেবো ভাই, তো পরে আর কেউ মানে কাউরে পাই নাই দেওয়ার জন্য এইভাবে রয়ে গেছে ভাই। তো এই যে লাল রিং মারা যে কবুতরটা না, এই কবুতর বিডার কবুতর কিন্তু এই কবুতরটা। হ্যাঁ, আর যে এই কবুতরটা যেটা এটা খেলোয়াড় একটা কবুতর, দেখছেন ওর চাহনি বা ওর কত সুন্দর। তবে ভাই যদি আল্লাহ আমার বাঁচায় রাখে ভাই, আমি গ্রামে যাওয়ার আগেই একজোড়া পুতুল করা সংগ্রহ করবো। তারপরে এখন আসি আমাদের এইখানে কবুতরগুলো ভাই, আমাদের কবুতরগুলো কিন্তু এখন ধুমসে মোল্টিং দিছে দেখছেন। তো কবুতরকে এখন ছোলাটা একটু দেওয়া দরকার কবুতরকে। আমি দেখি আজকে যে ছোলা নিয়ে আসবো কবুতরকে খাওয়ানোর জন্য ভাই, তো ছোলা দিব, তারপরে আপনার পপকর্ন দিব, সাথে একটু আপনার তৈলাক্ত খাবার আর কি, যেগুলো আর কি পুষ্টি বাড়া এই খাবারগুলো দেবো আর কি। তো এই যে এই হইতেছে আমাদের আপনার ধাপড়ি। তো গত কয়েকদিনে বেশ কিছু কবুতর অলরেডি আমরা সেল করে ফেলছি আমাদের ধাপড়ি থেকে ভাই। তো আরও বেশ কিছু কবুতর আছে সেল করার মধ্যে, সেটা হইতেছে আপনার এই জায়গায় কালো কালো নর বসে রয়েছে আপনার হালকা লাল গিয়ারের, এই যে এই নটটা সেল করে দেবো। তারপর আপনার ওই যে রোমেল ভাইয়ের একটা নর আছে আপনার 3টা টুর্নামেন্টে আসে, এই নটটা সেল করে দেবো। পরে ওই যে পিছনে একটা কালো কালো নর আছে, এই নটটা সেল করে দেবো। তারপর আপনার এই যে এই পাশে একটা নর আছে সিলভারটার, এই পাশে আর কি সাপচিলা বাঘা সাপচিলা, এই নটটাকে সেল করে দেবো। তারপর নিচে একটা আপনার নর আছে যে বড় পাঙ্খি নর, এই যে এটা হাজির অভিনয়ের কাছ থেকে আনা কবুতর ছিল, যে এই নটটা সেল করে দেবো। তারপরে এই যে কালো কালো একটা নর আছে 2 সাইড টস করা, এই নটটাকে আমরা সেল করে দেবো। তারপরে আপনার এইখানে যে কাজ করা একটা নর আছে সামনে, কত সুন্দর কাজ করা নটটা সেল করে দিব। তারপরে আপনার এই যে একটা পাঙ্খি নর আছে আপনার আলাল ভাইয়ের কাছে সংগ্রহ করা কবুতর ছিল, এই নটটাকে সেল করে দিব। তারপরে এই যে একটা হাংরি বুদাপেস্ট কবুতর যেটা বলে আর কি, হ্যাঁ, তো এই কবুতরটাকে আমরা সেল করে দেবো। এটা কি ক্রস, এটা কি অরিজিনাল বুদাপেস্ট কবুতর না, হ্যাঁ, ওই যে নিচে নামছে কবুতরটা। তারপর এই যে একটা নর আছে বিগ সাইজের নর, এই যে এই নরটাকে আমরা সেল করে দিব। তো এই কয়টা কবুতর সেল করে দিলে দেখা গেছে আমাদের কাছে অল্প কিছু কবুতর থাকবে ভাই। তারপর এখন আসি আপনার যে এইখানে মানে মাদির ধাপি, তো কালকেও মাদির ধাপি থেকে বেশ কিছু কবুতর আমরা সেল করে দিছি ভাই। তো মাদির ধাপির মধ্যে এই যে একটা ছাপচিলা মাদি আছে ভাই, দেখেন কত বড় মাদি, দেখছেন মাদিটা। এই মাদি কিন্তু অনেকে ভাববে যে মিলিটারি কবুতর বাইর করে, কিন্তু মিলিটারি কবুতর না, কিন্তু একটা ছাপচিলা কবুতর কিন্তু ভাই, অরিজিনাল ছাপচিলা কবুতর। এই কবুতরগুলো কিন্তু উড়ার জন্য অনেক বেস্ট। তো এই মাদিটাও আমরা সেল করে দেবো ভাই, তো এই মাদিটা সেল করে দিব। তারপরে আমাদের এখানে জিরাগলা একটা মাদি আছে, যে জিরাগলা মাদি, এই মাদিটা সেল করে দেবো। তারপরে এই জায়গায় টাল একটা পাখি মাদি আছে ভাই, এই মাদিটা খুব ভালো একটা মাদি, এই মাদিটা সেল করে দেবো। তারপর আপনার এই যে জাবরা একটা মাদি আছে আপনার, এই মাদিটা সেল করে দেবো। তারপরে 2টা নাপ্তা মাদি আছে ভাই, এই যে একটা নাপ্তা মাদি, এই মাদিগুলো একদিকে আপনার 35, একদিকে 25 কিলো টস করা, এই যে নাপ্তা মাদি, এই মাদিটা সেল করবো। তারপরে আপনার এই যে একটা নাপ্তা মাদি আছে, যে এই মাদিটা সেল করবো। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি যে কবুতর সেল করে দিয়েছেন, আপনি আসলে রাখছেন কোন কবুতরগুলা? ভাই আমি আমার পছন্দ করা কবুতর দেখাই আপনাদের আমি আজকে। তো সেটা হইতেছে আমার পছন্দের কবুতরের মধ্যে আমি এই যে একটা বেজিমাদি রাখছি ভাই, হ্যাঁ, এই যে একটা বেজিমাদি রাখছি। তারপর এই যে একটা বেজিমাদি রাখছি সিলভার লাইনের, হ্যাঁ, সিলভার ব্লাড আছে, এই হলো 2টা কবুতর। তারপরে আপনার এই যে একটা বিপ্লব ভাই একটা মাদি আছে কালো গলা, এই মাদিরা রাখছি, এইটাতে 3টা কবুতর। তারপর আপনার এই যে একটা কালো গলা মাদি আছে আপনার, এই যে নিচে, এই হইতেছে আপনার কয়টা কবুতর? 4টা কবুতর ভাই। আমি বর্তমানে আমার বাসায় এই 4টা মাদি কবুতর আছে, খুবই ভালো লাইনের কবুতর, 4টা মাদি কবুতর, হ্যাঁ। আর আপনার এইখানে আমার রাখার মতো আর কবুতর আমি দেখতেছি না। এখানে চায়না খাকি আছে একটা না 2টা, যেমন চায়না খাকি যে এই মাদিটা আছে ভাই, এই মাদিটা থরে দিয়া বাচ্চা করবো, এই মাদিটা দিয়া। এখন আসি ভাই আমার নরের কাছে, আমার পছন্দের নর আসলে কোনগুলা, তো পছন্দের মধ্যে আমার সবচেয়ে পছন্দের নর হইতেছে আপনার এই যে একটা নর ডাকতেছে না কালো গলা কোবরা লাইনের কবুতর, এইটা একটা পছন্দের কবুতর। তারপরে এই যে এই নরটা, এইটা একটা পছন্দের কবুতর। এই যে বেজি একটা নর, এইটা একটা পছন্দের কবুতর। তারপরে এই যে বিটিএফসি ক্লাব একটা নর আছে লাল গিয়ারের, এইটা একটা পছন্দের কবুতর। তারপরে আপনার নিচে একটা লাল গিয়ারের নর আছে, এই নরটা পছন্দের কবুতর। তারপর আপনার আর কই আর তো কবুতর এখানে, এই যে তারপরে এই যে একটা নর আছে পছন্দের কবুতর, এই যে ফটকা মাথার, হ্যাঁ। তো এই কবুতরগুলো হইতেছে আমার এখানে বর্তমানে পছন্দের কবুতর। তারপর আমার নিচে আরো কিছু কবুতর আছে, আমি কবুতরগুলো দেখাই আমার পছন্দের কবুতর, যেমন
এই যে এইখানে একটা মাদি আছে আপনার খয়রা গলা, এই মাদিটা যদিও কোয়ারেন্টাইনে আছে। এই কবুতরগুলো আমরা নতুন আনছি আর কি কবুতরগুলা। তো এই যে দেখেন মাদিটা মাশাআল্লাহ দেখার মতো। তো পিছনে যে খয়রা গলা নরবাচ্চারা আছে না, এই নরবাচ্চারা আমরা রাখবো না। তো যদি কারো ওই খয়রা গলা নরবাচ্চারা লাগে নিতে পারেন। এই যে সম্ভবত এই লাইনের কবুতর, মানে এই মাদির বাচ্চার কাছে সম্ভবত। তো এই যে মাদিটা আমি আনছি, হ্যাঁ, আমাদের ওই যে উপরে থেকে খয়রা গলা নর দেখালাম না মাত্র, ওই নরের জন্য আর কি। তো মাদিরা কিন্তু সেই একটা মাদি কিন্তু ভাই, এটা কিন্তু মনে হচ্ছে আরো কট খাওয়া কবুতর ভাই। কট খাওয়া কবুতর মানে পাল্লায় পড়ে গেছে যে কোনো কারণবশত হোক। তো মাদিরা কিন্তু অনেক ভালো একটা মাদি ভাই। এই ধরনের একটা মাদি কারো বাসা থেকে কিনতে গেলে ভাই 5,000 টাকা লাগে, বর্তমানে 5,000 টাকা লাগবে ভাই। এই মাদিটা হচ্ছে আপনার খয়রা গলা কালো গলা লাইনের কবুতর। এর ঘর থেকে মানে বারুদ বাচ্চা বাড়িব আর কি। বারুদ মানে বুঝেন, মানে যেরকম উড়বো ছাড়লে তেরকম রেজাল্ট করবো ভাই। তো যদি কারো যে খয়রা গলা নর বাচ্চারা লাগে না, তাহলে খয়রা গলা নর বাচ্চারা আপনার নিতে পারেন। নর বাচ্চারা আমি সেল করে দেবো। আমি ভাবছিলাম যে বাচ্চারা কেনা সেট করবো, কিন্তু বাচ্চারা হইতেছে 10 ফুটের বাচ্চা, তো এটা থাকবে না, চলে যাবে ভাই কবুতরটা। তারপর এই যে আমাদের আরেকটা কবুতর, এই কবুতরটা আমি দেখাইছি যে নারায়ণগঞ্জ থেকে আনছিলাম কয়েকদিন আগে, হ্যাঁ। তো এই নরটাও মাশাআল্লাহ কিন্তু একটা দেখার মতো কবুতর, কিন্তু এই নরটা দেখছেন, এই নরের বাচ্চা অনেক হারামি বাচ্চা হবে ভাই। এই কবুতরের বাচ্চা এটা একটা হইতেছে আপনার কালো গলা সাপচিলা বুড়া জাতের কবুতর, একটা মিক্সচার কবুতর ভাই এটা। তারপর এখন নিচে একটা নর দেখাই আপনাদের আমি। এই যে লাল গিয়ারের একটা ভালো জাতের একটা নর আছে ভাই, খুব সুন্দর। এই যে লাল গিয়ারের সুন্দর একটা নর। তো এই নরটা সেল করে দেবো। যারা ভালো সুন্দর ছাড়াছাড়ি কবুতর খুঁজেন ভাই, তারা আপনারা চাইলে এই নরটা নিতে পারেন। এই নরটা অনেক ভালো একটা কবুতর ভাই। আমি জানি না যে ভাই আপনারা কবুতরটা দেখে কি মনে করতেছেন, হ্যাঁ। আমার কাছে মাদি নাই, এই ধরনের মাদি থাকলে আমি এটা রাখতাম। খুব সুন্দর একটা নর কবুতর। তারপরে যে চুইনা একটা নর আনছিলাম, এটা দিহান ভাইয়ের জন্য আনছিলাম মূলত চুইনা নরটা। তো দিহান ভাইয়ের কাছে নর আছে, দিহান ভাইয়ের আপাতত লাগবে না। তো ভাইকে মূলত গিফট করার জন্য আনছিলাম এই কবুতরটা। তো যদি কারো যে বড় এই চুইনা নটটা প্রয়োজন হয় না, তাহলে আপনার চুইনা নটটা নিতে পারেন ভাই। এই নটটা খুব সুন্দর ভালো একটা কবুতর। আশা করি এর বাচ্চা যদি ছাড়লে নাও আসে, উড়বে, অনেক ভালো উড়বে ভাই। তারপরে এই যে আমার পছন্দের একটা কবুতর ভাই, মুসলমান কবুতর। এই যে এই নটটা একবারে ফুল ফ্রেশ, কোনো ফাটা নাই এই নটটা। এই নটটাকে আর কদিনের পরে সেট করে আমি উড়াবো আর কি। আমাদের এখানে একজোড়া পাহাড়ি মুরগি আছে ভাই। মুরগি জোড়াটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আমাকে ভাই। না খুব হারামি, ও খালি শুধু আপনার লাঠি মারে আমারে। আর এটার সাথে একটা হচ্ছে আপনার যে অ্যালুমিনিয়াম, বর্তমানে বাংলাদেশে যেটা চলতেছে আর কি বর্তমানে, হ্যাঁ। এই যে অ্যালুমিনিয়াম ব্রিড, হ্যাঁ, এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হইতেছে বাংলাদেশে বর্তমানে ভাই, হ্যাঁ। তো ভাই আমার এই যে অ্যালুমিনিয়াম ভাই, তা আমি আপাতত অ্যালুমিনিয়াম ভাই এটা পাল্টাছি ভাই, হ্যাঁ। আর এই যে আমার এটা হইতেছে আপনার সার্ভি। ওর পায়ের কাঁটাটা দেখছেন বাবা, তুই ঠুকো মারিস না আমার বাবা, তুই ঠুকো মারিস না। আরে দেখেন তো ভাই, আরে থাম 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 থাম, মা দেখছেন ওর কত তেজ ওর। আমি কি করলাম রে ভাই, তুই আমার সাথে তো রাখবে আজকে, আমি কি করলাম ওদিকে দেখেন তো অবস্থা। তারপরে যে মুরগি, তো আপাতত ছাদে 2টা মুরগি আছে ভাই, হ্যাঁ, আমার খুব পছন্দের মুরগি 2টা। তো এতক্ষণ আপনাদের আমি আমাদের যে কবুতরগুলো আছে, ঘরের কবুতরগুলো দেখালাম, তারপরে আমাদের ছাদে কি কি আছে সবই আপনাদের দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। এবং আমার জন্য ভাই বেশি বেশি দোয়া করবেন ভাই। আমি অনেক সমস্যার মধ্যে আছি, তারপর আমি হাসি মুখে আপনাদের জন্য ভিডিও করি ভাই, কারণ ভিডিও করতে আমার ভালো লাগে। তো আমি সময় পাইতেছি না ভাই, আমি সময় পাইলে রেগুলার ভিডিও আপলোড করতাম এবং আপনাদের অনেক তথ্য শেয়ার করতাম কবুতর বিষয়ে। আমি জানি আমার চ্যানেল যারা ভিডিও দেখে অনেকে অনেক ধরনের তথ্য জানতে চায়, কিন্তু আমি ভাই দুঃখের বিষয় হচ্ছে আমি বর্তমান ব্যস্ত থাকার কারণে কাউরে কোনো কিছু বলতে পারি না ওরকম ভাবে। তো আমার ক্যামেরাম্যানও নাই, ক্যামেরাম্যান থাকলে হয়তো দেখা 2-4টা কথা বলতে পারতাম যে এইভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।